জয়নগরে পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা। অভিযোগ, আইএসএফ সমর্থকদের জয়নগর বিধানসভায় দুর্গাপুর অঞ্চলের 105 নম্বর বুথের খাঁপাড়ায় আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গতকাল সন্ধ্যায় ওই এলাকায় আইএসএফ সমর্থকরা সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিকের সমর্থনে পোস্টার লাগান এবং কয়েকদিন আগে দেওয়ালে লিখনও করা হয়। কিন্তু আজ প্রার্থীর প্রচার পরিক্রমার সময় দেখা যায় নির্দিষ্টভাবে ওই দলের পোস্টারগুলি ছেঁড়া হয়েছে, অন্য দলের পোস্টার অক্ষত রয়েছে। এই ঘটনার পর প্রার্থী অপূর্ব প্রামাণিক তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন ও জয়নগর 1 নম্বর ব্লকের বিডিওকে বিষয়টি জানান। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যে এ বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এবং সমস্ত পোস্টার সব ম্যাক্সিমাম সবাই মানে মিনিমাম 6 ফুট 5 ফুট হাইটে 8 ফুট কোথাও পোস্টার সেগুলো সব ছেড়ে হয়েছে। না সেটা তো ওনাদের কাজ, সেটা তো আমাদের কাজ নয়। আমাদের জয়নগর বিধানসভার দুর্গাপুর অঞ্চল 105 নম্বর বুথ, এটা হচ্ছে খাঁপাড়া। এখানে আমাদের কমরেডরা এবং আমাদের আইএসএফের বন্ধুরা গতকাল সন্ধ্যাবেলা পোস্টার মেরেছেন, কিছুদিন আগে দেওয়ালও লিখেছেন। আজকের আমাদের প্রার্থী পরিক্রমা ছিল, আমাদের সমস্ত কমরেড বন্ধুরা এবং আইএসএফের বন্ধুরা সবাই ছিলাম। দেখলাম পাড়াতে সমস্ত পোস্টার আমাদের ছেঁড়া। আমরা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানালাম, এখানকার বিডিওকে জানালাম। ওনারা এলেন, পুরো পাড়া ঘুরে দেখলেন। আমরা একটা কমপ্লেনও লজ করেছি। ওনারা বলেছেন আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেবেন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি সাবধান থাকবেন। এখন হচ্ছে আপনারা রাজ্য সরকারের আন্ডারে নয়, মমতা ব্যানার্জির আঁচলের তলায় নয়, আপনারা আছেন নির্বাচন কমিশনের আন্ডারে। ফলে এই বিধানসভার বিধায়কের বিরুদ্ধে তিনি যা যা তার চরিত্র সব কিছু তুলে পোস্টার পড়লে রাতারাতি পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করতে পারে, তাদেরকে অ্যারেস্ট করতে পারে। স্বাভাবিকভাবে একটা পাড়াতে একটা রাজনৈতিক দলের পোস্টার ছিঁড়বে আর অন্য সমস্ত রাজনৈতিক দলের পোস্টার, দেওয়াল অক্ষুণ্ণ থাকবে, দেওয়ালে কোনো আজে বাজে লেখা থাকবে না। এটা পরিষ্কার বোঝা যায় কারা করেছে, আর কারা কোন পাড়াতে কারা কি অবস্থায় থাকে সেটা পুলিশ প্রশাসন ভালো করে জানেন। আমরা এই পাড়াতেই আবার পোস্টার লাগালাম, ওনাদেরকে বললাম ওদের ব্যবস্থা ওদের মতো করে করতে হবে। আবার আমরা পোস্টার লাগাবো। যদি এরপরে কোনো কিছু হয়ে থাকে, পোস্টার ছেঁড়া বা দেওয়ালে কোনো আজে বাজে কথা লেখা হয়ে থাকে, তাহলে তখন আমাদের মতো করেও আমাদেরকে ভাবতে হবে। ফলে চোরেরা মাথা উঁচু করে বাঁচবে না, সাধারণ মানুষ যাদের ঈমান আছে, সম্মান আছে, তারা মাথা উঁচু করে বাঁচবে। সেই লড়াই হচ্ছে 26-এর নির্বাচনের লড়াই।